Hello everyone, this is Ahmed Didar from IT Design Campus. Today I will show you how to make this awesome typography logo named Aladiner cerag and where we will find this vector file and how to make all of this. So let's get started. First of all, এই লোগোটা করার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে একটা ইচ্ছামতো আউটপুট ক্রিয়েট করব যেখানে আমরা এই লোগোটা বানাতে পারি। ওকে, আমাদের আউটপুট রেডি। এখন আমাদের তিনটা জিনিস প্রয়োজন হবে, ফন্ট, ভেক্টর ফাইল এবং ডিজাইন। আমরা যাব টেক্সট টুলে যাওয়ার পরে আমরা লিখব আলাদিনের চেরাগ। এই ফন্টটা অনেকের কম্পিউটার বা ল্যাপটপে নাও থাকতে পারে। এটার জন্য গুগলে গিয়ে livigor.com সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ওয়েবসাইটে ঢুকে এই নামে LI mahfuz AK ANSI B1 এই নাম সার্চ দিলেই এই ফন্টটা আসবে, এটা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমাদের পালা হলো, যেহেতু আমরা এইভাবেই আলাদা আলাদা করে প্রতিটা অক্ষরকে কালারিং করব, সেজন্য আমাদেরকে এই ফন্টগুলোকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমরা সিলেক্ট টুলে যাব, সিলেক্ট টুলে যাওয়ার পরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইনে দিয়ে এটাকে আনগ্রুপ করব। এখন সবগুলো আলাদা, দেখেন এই যে আলাদা। এখন আমরা প্রতিটা অক্ষরকে কালারিং করব। সরিয়াকে আমরা হলুদ দিলাম, একটু গাঢ় হলুদ। এরপরে আকারকে আমরা লাল দিলাম। এরপরে দীর্ঘ ইকারকে আমরা ইচ্ছে মতো একটা কালার দিলাম। দন্দিয়ার নকে আমরা আবার সরিয়ার মতো দিব। চেরাগের একারকে আমরা লাল দিলাম, আকারটাও আমরা লাল দিলাম। বেশ, আমাদের ফন্টের ডিজাইনের কাজ এখন শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আলাদিনের ল্যাম্পের লোগোটা বসা। তার মানে এই লোগোটা আমাদেরকে এখানে বসাতে হবে। এটা আমার এখানে আছে, এটা আমরা ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব এবং সাইজটা একটু ছোটো করে নিব। একটু বাঁকাই করে দিব। এই ভেক্টর ফাইলের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমাদের পালা হলো এই ডিজাইনগুলো দেওয়া। প্রথমে আমরা এই পাতাগুলো তৈরি করব, এরপরে এই ডিজাইনটা তৈরি করব। সেটার জন্য আমরা রেক্টাঙ্গল টুলে আসলাম। রেক্টাঙ্গল টুলে এসে আমরা একটা রেক্টাঙ্গল নিলাম, দেওয়ার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ডাইরেক্ট সিলেক্ট করার পরে আমরা এক কোণা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা কোণাটা ভেঙে দিলাম, আবার এই নিচের কোণাটা সিলেক্ট করলাম, ভেঙে দিলাম। এটা পাতার মতো হয়ে গেল। তো এটা আমরা এখন কপি করব। এডিটে গিয়ে কপি এবং আবার এডিটে গিয়ে পেস্ট। তো আমরা এখন একটু পজিশনে বসা নিব, বাঁকা করলাম। এই পাতাটার পজিশনটা চেঞ্জ করার জন্য আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে রিফ্লেক্সে গেলে দেখেন এটার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা একটু পজিশনে বসাই দিব। আমরা একটু সুন্দরভাবে দেখা যাওয়ার জন্য আমরা একটা পাতার কালার অন্যরকম করে দিব, হলুদ দিলাম। এরপর আমরা এই দুইটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে কপি করে আমরা আরেকটা কপি বার করবো এটার থেকে, কারণ আমাদের দুই পাশে দুইটা দিতে হবে, সেজন্য এডিটে গেলাম, কপি করলাম। কপি করার পরে এডিটে গিয়ে আবার পেস্ট দিলাম, একটা বের হলো। ওকে, পজিশন মতো আমরা এগুলা বসাই দিব। Hope you guys enjoyed the video. If you learned something from my video, please subscribe my channel and stay with me. Thank you.